রোবট কিলিং মেশিন হয়ে এক সাধারণ মেয়ের বয়ফ্রেন্ড বানিয়ে কলেজ যেতে শুরু করে। কিছু এমনই ঘটে আমাদের আজকের গল্পে। গল্পের শুরু হয় ওয়াশিংটন থেকে, যেখানে আমেরিকান আর্মি দুই ভয়ঙ্কর অপরাধীকে ধরার জন্য দ্রুতগতিতে এক রাগবি মাঠের দিকে এগোচ্ছিল এবং অপরাধীদের কাছে পৌঁছাতেই কমান্ডার ম্যাকফার্লিন তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এই সময় জেমস হার্টলি নামের এক বিজ্ঞানীও তাদের সঙ্গে উপস্থিত ছিল। অপরাধীদের চারদিকে ঘিরে ফেলার পর জানা যায় যে তারা $1,000,000 এক ভয়ঙ্কর অস্ত্র চুরি করেছিল, যার কারণে ইউএস প্রেসিডেন্ট প্রচণ্ড রেগেছিলেন। কিন্তু জেমস অপরাধীদের শেষবারের মতো আত্মসমর্পণের সুযোগ দিয়ে বলে, যদি এখনই বেরিয়ে না আসো তাহলে তোমাদের মধ্যে কেউই পার্টিতে যেতে পারবে না। এই কথা শুনেই দুজন মেয়ে চুপচাপ বাইরে এসে দাঁড়ায়। আসল ব্যাপার হলো, এই মেয়েরা ছিল জেমসের মেয়ে এবং তার বান্ধবী গ্যাবি, যারা সাধারণ স্কুল পড়ুয়া ছাত্রী। 2 দিন আগে তাদের গণিত পরীক্ষার সময় মেয়ে ও গ্যাবি খুব দ্রুত পেপার শেষ করে ফেলে, যেখান থেকে বোঝা যায় যে তারা দুজনই পড়াশোনায় খুব ভালো। পরীক্ষা শেষে মেয়ে জেডন নামের এক ছেলেকে গণিত পড়ানোর জন্য গিয়েছিল, যে ছিল স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলে, কিন্তু গণিতে খুব দুর্বল হওয়ায় প্রায়ই মেয়ের সাহায্য নিত। এই ব্যক্তিগত টিউশন চলাকালীন জেডন মেয়েকে জিজ্ঞাসা করে সে কি এবার হোম কামিং পার্টিতে আসবে। মেয়ে উত্তরে বলে, হয়তো আসব হয়তো না। কিন্তু জেডন তখন বলে, এমনটা হবে না, তোমাকে আসতেই হবে। তার কথার ধরন শুনে মেয়ে মনে মনে ভাবতে শুরু করে যে হয়তো জেডন তাকে পার্টিতে নিয়ে যেতে চায়। কিন্তু যখন সে এই কথা গ্যাবিকে বলছিল, তখন জেডনের প্রেমিকা নেট তাদের কথা শুনে ফেলে এবং সবার সামনে মেয়ের অপমান করতে শুরু করে। জেডন বেশি কিছু না বললেও সামান্য প্রতিবাদ করে। সবার সামনে নিজের সম্মান বাঁচাতে মেয়ে বলে ফেলে তারও একটা বয়ফ্রেন্ড আছে, যার নাম অ্যালবার্ট। এতটাই আকর্ষণীয় যে একবার দেখলেই নেট পাগল হয়ে যাবে। কিন্তু সবার সামনে বড়াই করার পর বাড়ি ফিরে মেয়ে প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এখন সে বয়ফ্রেন্ড কোথা থেকে আনবে। এই সময় গ্যাবি মেয়েকে মনে করিয়ে দেয় যে তার বাবা একজন হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করছিলেন, তাই সেই রোবটকেই বয়ফ্রেন্ড বানিয়ে নেওয়া যেতে পারে। প্রথমে মেয়ে বিষয়টি অদ্ভুত মনে করলেও তার আর কোনো উপায় ছিল না। কিন্তু সে জানতো না যে তার বাবা আসলে সেনাবাহিনীর হয়ে কাজ করেন, যেখানে তার দেখা হয়েছিল কমান্ডার ম্যাকফি এবং তার দলের সঙ্গে। এরপর জেমস তাদের এক সৈনিক রোবট দেখায়, যেটি সে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে বানিয়েছিল। এই রোবটটি কমান্ডারের খুব পছন্দ হয় এবং সে প্রেসিডেন্টকে দেখানোর সিদ্ধান্ত নেয়। কমান্ডার সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর জেমস সেই কক্ষটি লক করে দেয়। এদিকে গ্যাবি জেমসের সিস্টেম হ্যাক করার চেষ্টা করছিল এবং অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর সফল হয়। এরপর তারা রোবটকে নিজেদের মতো তৈরি করা শুরু করে। অনেকক্ষণ কাজ করার পর তাদের স্ক্রিনে এক অত্যন্ত সুদর্শন ছেলে আসে, যে মেয়েকে হ্যালো বলে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু যখন মেয়ে ল্যাপটপের স্ক্রিন ছোঁয়ায়, তখন সে সামান্য ইলেকট্রিক শক অনুভব করে, যার ফলে ল্যাবে থাকা সেই রোবট অ্যালবার্টে পরিণত হওয়ার জন্য ফ্লুইডে প্রবেশ করে। এদিকে মেয়ে এবং গ্যাবি পোড়া গন্ধ পেয়ে নিচে নামে এবং দেখে যে জেমসের কম্পিউটারে একের পর এক বিস্ফোরণ হচ্ছে। এটা দেখে তারা বুঝতে পারে তারা কোনো বড় ভুল করে ফেলেছে। ঠিক তখনই তারা কারো আসার শব্দ শুনতে পায়, যেটা শুনেই গ্যাবি সবাইকে বিভ্রান্ত করার জন্য অফিস থেকে বেরিয়ে যায়। বাইরে এসে তার দেখা হয় মেয়ের ভাই ব্র্যাটের সঙ্গে, যে গ্যাবিকে সেখানে দেখে জিজ্ঞাসা করে সে তার বাবার অফিসে কি করছিল। কিন্তু গ্যাবি তাকে উপেক্ষা করে যখন ভিতরে ঢোকার চেষ্টা করে, তখন ব্র্যাট তার পথ আটকে দেয় এবং বলে সে কে